বাংলাদেশ কাগজে কলমে উন্নয়নশীল দেশ হলেও এদেশের অধিকাংশ মানুষের আয় নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্তরের। তাই বাইকের মার্কেটে একটু কম বাজেটে ভালো ফিচারের বাইক আসলেই নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত স্তরের বাইকারদের বেশি আগ্রহ জন্মায়। আর এখানেই চায়না মেড বাইক বা চাইনিজ কোম্পানিগুলো বাজেটে আপডেট ফিচারের বাইক লঞ্চ করে এই নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত স্তরকে আকর্ষণ করে। কিন্তু বেশিরভাগ চায়না মেড বাইক বা চাইনিজ বাইক বাংলাদেশের বাজারে টিকে থাকতে পারেনি। এর অবশ্যই কিছু কারণ রয়েছে। আজকের ভিডিওতে চলুন জেনে যাক সেসব কারণগুলো। প্রথমেই চায়না মেড বাইকগুলোর আকর্ষণের কারণ হিসেবে বলতে হয় কিছুটা কম বাজেটে আপডেট ফিচারের বাইক লঞ্চ করা। উদাহরণ হিসেবে বলা যায় হাউজে, লিফান ও এইচ পাওয়ারের বাইকগুলোর কথা। এই কোম্পানিগুলো 2 লাখ টাকার কিছু কম বা বেশি এমন বাজেটে স্পোর্টস ক্যাটাগরির পারফরমেন্স বেসড কিছু বাইক মার্কেটে লঞ্চ করে। কিন্তু এদের মধ্যে শুধুমাত্র লিফান ছাড়া আর কোনো চাইনিজ ব্র্যান্ড মার্কেটে টিকে থাকতে পারেনি। 13GP শুধুমাত্র স্পোর্টস ক্যাটাগরিতে কয়েকটি মডেল বের করে কিছুদিন ধরে নতুন মডেল লঞ্চ করা বন্ধ রেখেছে। কিউএ নামক একটি ব্র্যান্ড বছর দুইয়ের মতো বাংলাদেশের বাজারে এলেও অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলোর মতোই হারিয়ে গিয়েছিল। এখন চলুন জানা যাক বাজেট ফ্রেন্ডলি চাইনিজ বাইকগুলো কেন বাজারে টিকতে পারছে না। একটা কথা আমরা সবাই জানি যে একটি বাইক নির্মাতা প্রতিষ্ঠানকে বাজারে টিকে থাকতে হলে 2টি বিভাগের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যেগুলো হলো সেলস এবং সার্ভিস। সেলস বা অ্যাডস বা মার্কেটিং যেটাই বলেন না কেন, চাইনিজ বাইকগুলো ভালোভাবেই সেই বিভাগে উতরে গেছিল। কিন্তু সার্ভিস ডিপার্টমেন্টে প্রত্যেকটি চাইনিজ ব্র্যান্ড মার খেয়েছে। অবশ্যই এর জন্য সবচেয়ে বেশি দায়ী বাইক ইম্পোর্টাররা। ধরুন কিউএ বাইক নিয়ে এসেছিল আফতাব অটোমোবাইলস, যে 2 বছর কিউএ বাজারে ছিল। সে সময় কিউএ আরকের 160, আরকেস 100, কিউএ কেলাইট 150 মডেলগুলো যথেষ্ট জনপ্রিয় ছিল। কিন্তু দেশের সর্বত্র আফটার সেল সার্ভিস এর অভাব এবং নিয়মিত পার্টসের দুষ্প্রাপ্যতা আস্তে আস্তে কিউএ বাইক বাজারে চাহিদা হারাতে বাধ্য করেছিল। বর্তমানে একমাত্র উল্লেখযোগ্য চাইনিজ ব্র্যান্ড লিফানের ইম্পোর্টার রাজেল ইন্ডাস্ট্রিজের ফেসবুক পেজে ঘুরতে গেলেই বুঝতে পারবেন গ্রাহকদের কি পরিমাণ কমপ্লেন রয়েছে আফটার সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টসের ক্ষেত্রে। কোনো রকমে মার্কেটে টিকে থাকলেও প্রধান লিফান লিফান বাইকের পার্টস পাওয়া যায় না বললেই চলে। এমনকি জনপ্রিয় লিফান কেপিআর 165 এর পার্টসও মাঝে মধ্যে সানার পাড়ের মতো মূল সার্ভিস সেন্টারেও পাওয়া যায় না। তবে ঢাকার কিছু আধুনিক সার্ভিস সেন্টার স্বল্প পরিমাণে লিফানের পার্টস সাপ্লাই দেওয়ার কারণে লিফান এখনও টিকে আছে। আর অন্যান্য চাইনিজ বাইকের সার্ভিসিং যে কোনোভাবে হয়তো করিয়ে নিতে পারবেন, কিন্তু পার্টস না পাওয়ার সম্ভাবনা 70 থেকে 80%। এখন একটা কথা আমি বলবো, অনেকেই বলেন যে চাইনিজ বাইক খারাপ। কথাটা কিন্তু ভুল। চাইনিজ বাইকগুলোর আসল সমস্যা তাদের ইম্পোর্টারের সঠিক সিদ্ধান্তের অভাব আর ওয়ান টাইপ বিজনেস পলিসি, যার ফলে তেমন কোনো চাইনিজ বাইক সাফল্যের শিখরে পৌঁছতে পারেনি। শেষ কথা এটাই বলবো যে ঢাকার বাসিন্দারা নির্দ্বিধায় যে কোনো চলতি চাইনিজ বাইক কিনতে পারেন, কিন্তু ঢাকার বাইরে কেউ চাইনিজ বাইক কিনতে গেলে অবশ্যই আপনার শহরে আফটার সেল সার্ভিস এবং পার্টসের প্রাপ্যতা নিশ্চিত করে তবেই কিনুন। কারণ বাইক যতই ভালো হোক, নষ্ট হলে যদি পার্টস না পাওয়া যায় তাহলে সেই ভালো বাইক দিয়ে লাভ নেই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।